তোমরা সবাই কোথায় বন্ধুরা? কোথায় তোমরা? আমাকে ছেড়ে চলে গেলে নাকি? অ্যাকচুয়ালি কী বলো তো, আমার অবস্থা মানে ভিডিওর অবস্থা খুবই খারাপ, সেই জন্যই বললাম। তো পরে বলছি বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা রবেন, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই তো সবসময় বলি। আর প্লিজ প্লিজ চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও। আর যদি ভালো লাগে আর অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দেয়। কমেন্ট করলে না সত্যি সত্যি বলতে ভিডিও করতে আগ্রহ বাড়ে। আর আজকে কী বলছি বলো তো, আবার আমার চ্যানেলের অবস্থা তোমাদের মানে জানি না, তোমাদের আছে কারণেই আমি একটু জোর করেই বললাম, কারণ আমার তো সব জানো, আমি সবাই মানে একটু বেশ আমার বন্ধুরা সব ছেলেই বন্ধু। তো সেই জন্যই বলছি বন্ধুরা, তোমরা সব আমি জানি তোমরা সব বিজি হয়ে যাচ্ছ, কাজের ব্যস্ততা, সবার কাজের ব্যস্ততা থাকে। তো সেই জন্যই তো বন্ধুরা তোমাদের কথা ভেবেই তো আমি একদম দেখো, আমি 12 মিনিটের একটা ভিডিও করি তোমাদের জন্য, কারণ আমি জানি আমার জন্য সময়ের মূল্য আছে, তোমাদেরকেও সময়ের মূল্য আছে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, তোমাকে স্কিপ করো না, ফুল টাইম তো ওয়াচ করতেই বলছে। আর প্লিজ ভিডিওগুলো রেগুলার দিচ্ছি, নতুন নতুন ব্লগ দিচ্ছি, কেন তোমরা দেখছো না? আর আজকে দেখো, সত্যি কথা বলতে আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। মানে মনে হচ্ছিলো কি, এই যে মানে এত পরিশ্রম করে আমি মানে সময় পাই না, তবুও তোমাদের কথাই ভেবেই করি। অবশ্যই আমার নিজের স্বার্থ আছে, তোমাদের কথা ভেবে তো অবশ্যই করি, নিজের স্বার্থ জড়িয়ে আছে। এখন আগে যেমন একটা অন্যরকম ভাবতাম, তো এখন একটু আশা জেগেছে, তো সেই আশার থেকেই তোমাদের পরে একটু জোরও করি যে তোমরা কোথায় গেলে বন্ধু, কেন দেখছো না, এই আবদারগুলো করি তোমাদের সঙ্গে। আর বন্ধুদের মধ্যে তো একটু আবদার থাকবে, তো সেই জন্য আবদারটা একটু চাইছিলাম যে তোমরা একটু মানে ভিডিওগুলো দেখো। আমি তো একদম লং ভিডিও করি, একদম শর্টই ভিডিও করি। তো বন্ধুরা এই জন্যই বলছি, দেখো তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে যে আমার এতগুলো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। তো প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা প্লিজ আবার দেখো। আমি জানি না এটা কি তোমাদের সমস্যা, না অনেক সময় ইউটিউবেরও প্রবলেম থাকে, যে মানে সেটাকে আমি বলতে পারবো না, ইউটিউবের সমস্যা না তোমাদের সমস্যা। আমার তো সমস্যা নেই, কারণ আমি এখন করছি। আর আমার সমস্যা হচ্ছে কি, ক্যামেরা। আমি এত টাকা দিয়ে, আমার বর বলছে যে আগের ক্যামেরাটাই ভালো ছিল, খালি এত টাকা দিয়ে কিনে কী লাভ হয়েছে? কোনো ক্যামেরার পুরো মানে ছবি দেখেই বুঝতে পারছো পুরো কালো ছবি। কারণ কি হয়েছে আমি ঠিক জানি না, কেন এরকম কালো ভিডিও করতে করতে কালো হয়ে যায়, কেন মানে কালো হয়। প্রথম দিকে আমি সমস্যা ছিল, আমি ঠিক করে নিয়ে এসে এখন আবার দেখছি এই সমস্যাটা দেখা দিয়েছে। কারণ আমি কি রেগুলার ভিডিও করি, কারণ সব ভিডিও মানে ক্যামেরা, ফোন নেই তা ফোন আছে, ক্যামেরা ভিডিও করছে না, এরকম মানুষ এখন আর খুব কম লোক। সে নিজে রিলস করে যাই করুন কিন্তু করে। কারণ এখন খুব সত্যি কথা বলতে প্রতি ঘরে ঘরে ইউটিউবার্স, তারপরে ফেসবুক এইসব করে না, এমন কোনো পরিবারও নেই আর মানুষও নেই। তো তারা তো করে, কিন্তু আমার ফোনটারই প্রবলেম কোনো একটা হয়েছে। সত্যি কথা বলতে আমি এত টাকাতে কিনে আমার ফোনটা একদম মানে ভালো হয়নি। আমি সত্যি সবাইকে বিশ্বাস করে, তাও আমার বর যে দোকানে নিয়ে গেছিলাম সেখানে কিনি, আমার চেনাশোনা পরিচিত আমার বাপের বাড়ির এলাকায় সেই দাদার কাছ থেকে নিয়েছি। আমি আগে একবার ঠকেছি এরকম, আমার ওই মানে এলাকাতে, আমার বাপের বাড়ির এলাকাতে আর এক দাদার কাছ থেকে নিয়েছিলাম ফোন। তার কাছ থেকে নিয়েও পুরো সেম এক ভোগান্তি ছিল, সেও আমাকে খুব ঠকিয়েছিল। ফের চেঞ্জ করে আবার এলাকার থেকে নিলাম, মানে চেনা পরিচিত তার কাছ থেকে নিলাম, সেই এক এলাকায়। কিন্তু সেখানেও তাই, সে বলছে, আমার বর বলছিল যে ওখান থেকে নিলে তো ভালো হতো। হিসাবে আমার ফোনের থেকে আমার বরের ফোনটা অনেকটা দাম কম, কিন্তু ওর ফোন আর আমার বয়সও বেশি। আর আমার ফোনের এই যে সবে 5-6 মাস হয়েছে, এখন 6 মাস হয়নি হয়তো, তাই এই অবস্থা, বুঝতে পারছো। আর বলছে কী মানে ওই আজকে ভিডিও কিছু করে দিচ্ছিলো, মানে আমি তো স্ট্যান্ডে দিয়েই করি, খুব কম করা হয়, কারণ ওকে দিয়ে করানো হয়ই না বললেই চলে। কিন্তু এই দেখো ছবিগুলো দেখো কী অবস্থায়, মাঝে মধ্যে একটু লাইট বাড়ছে কমছে, এরকম হলে চলে বলো? আর এখন তো চেঞ্জ করার কোনো কথাই ওঠে না, কতদিন এইভাবে চলবে আমি জানি না। তো ছবি দেখে আমি এখন ভয়েস দিচ্ছি বলে তোমাদেরকে বলতে পারলাম। আর বন্ধুরা সত্যি কথা, তোমাদের কথাই বলছি, তো ইউটিউবের অবস্থা আমার খুবই খারাপ, মানে ইউটিউবের সমস্যা নাকি আমি জানি না। তো একদম মানে ভিউজ দেখো একদম কমে গেছে, মানে একজন খুব ভিউজ সত্যিই কমে গেছে। তো প্লিজ 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 মানে আর সেই আগে বলছিলাম ওয়াচ টাইম বলো, তারপরে সাবস্ক্রাইবার বলো, তো সবই মানে আস্তে আস্তে মানে ওয়াচ টাইমটা বিশেষ করে আমার এখন মেইন দরকার, সেই ওয়াচ টাইম আমি পূর্ণ করতে পারছি না। আর সত্যি কথা বলতে আমার একটু যদি তোমরা হেল্প না করো, তাহলে আমার মানে আগে দেখো আমি কখনো বলতাম না, কিন্তু এখন বললাম না, একটু আশা জেগেছে মনের ভিতর, তো ভাবি একটু আশা মানে আশা করতে তো কেউ ইচ্ছা মানে সবারই হয়। আর আমার জীবনে তো তোমরা জানো আমি যেটা করি সেটাই মানে
মানে ঠিক কোনো কিছু মানে একটা অ্যাকশান নিয়ে তো শুরু করলাম, মানে শখে করলাম, যাই করি, কিন্তু সেটা না কখনো সাকসেস হয় না। তো আমি এটাও অনেকটা মানে এটা শখেই খুলেছিলাম, কোনো কিছুই না, কারণ আমি তখন বাড়ি থাকতাম, কোনো কাজকর্ম করতাম, তো সেইগুলো ভাবছিলাম না আর কি মানে করি। আর আমি না এই চ্যানেল হয় আমি সেটাও জানা ছিল না। আমি আগে মানে এডুকেশান যে চ্যানেলগুলো না সেইখানে ওইগুলো দেখতাম। হট করে একদিনে স্টল করতে মানে দেখলাম, মানে দেখছি কি হট করে এরকম আছে, তো তারপরে মনেটা জাগলো না তাও তো ঠিক, তো আমি তো করতে পারি। তো সেখান থেকে আমি তো কারণ রেগুলার প্রতিদিন আমার ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তোমার তো এই যে এখন রুম ক্লিনিং করছি, তো আমি আমার প্রসেসে দেখো ঝাঁটা দিয়েই আর কি মানে ফুলের স্টিকটাকে ঝেড়ে দিলাম, এরকম আর কি দেশি স্টাইলে দেশিভাবেই করি। তো আমি সেইটাই ভাবছি তাহলে কেন তুলে দেবো না। তবুও পরে কী বলো তো, প্রথম ডেলি ক্লিনিং ব্লগ তো আমাদের ডেলি ব্লগই থাকে, আমার প্রতিদিন ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তো সেখান থেকে আমি আর কি করি এই কাজগুলো, তাহলে কেন করবো না এইভাবে আর কি ভেবে। আর এটা আমি বসাতেই পারছি না ফুলের স্টিকটা, এটা হচ্ছে কি এক জায়গাটা একদম ছোট, খুবই ছোট, তারপরে এখানে বসে না, আর বাঁশের এটা পুরনো হয়ে গেছে, তো মানে এটা কচি বাঁশের ছিল, তো ফেটেও গেছে, তো ওখানে কোনো মতে দিয়ে দিলাম। আর এটা তো আমি এক সপ্তাহে একটা দিনই করি, সেটা তোমরা মোটামুটি জানো। তো ওই জন্যই বলছি বন্ধুরা, প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াশ করো, মানে ওয়াশ টাইমের খুব দরকার, তোমাদের সহযোগিতার সাহায্যের খুব দরকার। ওই জন্যই বলতে তোমরা কোথায় গেলে আমার কাছে আসো, তোমরা দেখো, মানে এটাই আছে বলতে চাইছি, তোমরা আমার ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে, কেন ভালো লাগবে না কেন বলো তো। আর আমি কি বলো তো, আজকে শুরু করেছি ভিডিওটা অনেকটা মানে 11:30 প্রায় 11টার থেকে শুরু করেছি, কারণ আমি মানে পড়ছিলাম, তো সেই আমি ভাবলাম আগে এই কারণ রবিবারে আমার এত কাজ থাকে, একদম বসে সারাদিনে একটু বসতে পারবো না পড়তে, তো তার ভাবলাম না আগে বই পড়ে নি তারপরে কাজ, তো এই জন্য একটু লেটও হয়ে গেছে। আর আজকে রবিবার মানে তোমার প্রচুর নিঃশ্বাস ছাড়া, এমনি নিঃশ্বাস ছাড়াও সময় পাবো না। আর এখন ব্লগ দিতে গেছে দেখি অনেকটা সময় চলে গেছে, মানে ফোন হাতে পেলে না দেখবে চলতেই থাকে, ভাবি এটা বন্ধ করে দেবো, এটা বন্ধ করে দেবো, আমার ক্ষেত্রে এটা হচ্ছে। আর তারপর টিভি চলছে, ফোন চলছে, দুটোই একসাথে, মানে অপচয় কাকে বলে সেই দুটোই একসাথে করছি। টিভিও দেখে মানে ফোনটাই দেখেই যাচ্ছে, টিভিও অলরেডি চলেই যাচ্ছে। তো এই করতে এখন মনে পড়েছে না ভিডিওতে এডিট করিনি, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমি এখন বসেছি এডিট করতে, বুঝতে পারছি এডিট করতেও তো কম সময় লাগে না। আজকে পড়াটা মানে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এক অক্ষরও পড়িনি, ঘুমিয়েছি, মানে আর এখন একটু রাতের দিকে আরও বেলা মানে একটু 1-1.5 ঘন্টা আরও বাড়িয়ে দিয়েছি, তো তার জন্য আরও সময় মানে এখন ঘুমের থেকে উঠতেও লেট হয়ে যাচ্ছে। আর এইটা ঝাঁটা নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম, বড়বাবুকে বললাম একটা ফটোশ্যুট করে দাও, তো ঝাঁটা হাতে একটা ছবি তুলি। তো ঝাঁটা তো না, এটা পিছে, আমরা পিছেই বলি, লোকাল ভাষায় পিছে, তোমরা কী বলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। অনেকে ঝাঁটাও বলে, কিন্তু ঝাঁটা হচ্ছে কি আমরা বলি ওই যে ঝাঁটার কাঠি দিয়ে যেটা বানায় সেটাই, নারকেলের কাঠি দিয়ে যেটা হয় সেটাই। আর এইটা হচ্ছে মানে তোমরা আমার মতো এটা মানে এটা একটা টোটকাই বলতে মানে প্রয়োজনীয় জিনিস। এই দেখো আমার পাপোশ কিন্তু মানে এই কভার দিয়ে পরিয়ে রাখি ঘরে, একদম মেন গেটে একটা সৌন্দর্যের ব্যাপার থাকে সেটা করি না, কিন্তু এটা দেখো আজকে বর্ষা হচ্ছে প্রচুর, এই বর্ষাতে ওটা ধুয়ালে কিন্তু 4-5 দিনে শুকাবে না, তো আমি ওই কভারটাকে ধুয়ে দেবো প্রথম দিন মানে রোদ হলে শুকিয়েই যাবে। তো এই জন্য এটাও তোমরা করতে পারো, অবশ্যই একটু দেখায় একটু খারাপ লাগে, কিন্তু এই টুটকাগুলো করলে একটু ভালোও হয়, মানে জিনিসগুলো নোংরা কম হয়। আর এই যে ক্লিনটা করে নিলাম, আর এই জন্য আমি পুরো দেখো রান্নাঘরটা আছে, এখানে সব জায়গা নেই, মেন গেটে কিন্তু নেই, মেন গেটে একটা সৌন্দর্যের ব্যাপার থাকে, তো মেন গেটে আমার 2-3টে আছে, একটা কেজে দিলে আর একটা থাকে, তো ওই জন্য সেরকম একটা খুব একটা অসুবিধা হয় না। কিন্তু এই ঘরেরগুলো তো না একটা করেই, তো ওই জন্য কভার পরিয়ে রাখি। আর এগুলো একটা শিক্ষা, একটা মানুষ একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারে, তো এটা শিখতেই পারো তোমরা অবশ্যই, মানে একটা ভালো জিনিস, ওটা কভার পরিয়ে রাখলে সত্যি মানে সবসময়। আর পাপোশ কাচতেও কিন্তু অনেকটা কষ্ট হয়, যারা কাচে তারা জানে, তো এই জন্যই বলছি কভার পরিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না, আমার তো কোনো অসুবিধাও হয় না। আর ঘরের মধ্যে ততটা দেখতে একটু খারাপ লাগে, এটাও ঠিক, আর না হলে কোনো অসুবিধাই হয় না। তো আমার ফ্লোরও ক্লিন করা হয়ে গেল, আমার ক্লিন বললাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। রুম ক্লিনিং তো করলাম, ডেলি রুম ক্লিনিং আজকে আমারটাই করলাম, আর আমি দেশি প্রসেসে দেশিভাবেই করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই তো কামনা তোমাদের সবসময় করি। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, আর প্লিজ বন্ধুরা ফুল টাইম ওয়াচ করো, আমি এটাই সবসময় বারবার বলছি, ফুল টাইম ওয়াচ করো, কারণ তোমাদের ফুল টাইম ওয়াচটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর আচ্ছা সত্যি তোমাদের ওয়াচ টাইমটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা দেখতে থাকো। আমার তো মানে আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লেগেছে বলেই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করেছিলে, তো প্লিজ আরও সঙ্গে থাকো আমার।